ইতিহাসের বুকে দেখছি কখনো কোনো নায়িকারা সুন্দর করে হিজাব পড়তে পারে না। বিয়ে করা ছাড়াও ভালো জায়গা দেওয়ার উপায় আছে। গত পরশুদিনও জাস্ট হচ্ছে সেহেরি যখন লাস্ট, তখন হচ্ছে আমি একদম ওই লাস্ট মোমেন্টে জাস্ট পানি খেয়ে, আমার একটু পরেও আরেকটা লাইভ আছে। আমি দিনে ভালোই ব্যস্ত, মানে এমনই ব্যস্ত যে ফোন ধরার টাইম পাচ্ছি না। আমি আসলে দেখি নাই যে আমার হিজাবের কারণে বা কোনো কারণে আসলে ব্যস্ততায় কম। আর আপুটা তো আপু ভালো বলতে পারবে, আপু তো আসলে অ্যাক্টিং করছেন, এখনো তো করছেন, কন্টিনিউ করছেন। সো আপুটা আপু ভালো বলতে পারবে, এটা ডিফারেন্ট সেক্টর। ওইটা আলাদা সেক্টর, ওই সেক্টর আর ওইখানে এত মানুষ তো আর থাকে না নিশ্চয়ই। সো ওইটা আমার একটা ক্যারেক্টার থাকে যেটা আমি বললাম। সো আমারও মনে হয় না কাজের কোনো কমতি হচ্ছে, আল্লাহর রহমতে কাজের মতোই আছে। বরং দেখছি যে হিসাবের কারণে আমি ব্র্যান্ড ওপেনিং এ চলে আসছি। আমি জানি না, বিয়ের কোনো প্ল্যান নেই, আমি সত্যি কিছু জানি না। আল্লাহ যাকে রাখছে, যদি রাখছে রাখছে, না রাখছে না রাখছে, নো কমেন্টস। বিয়ে করা ছাড়াও ভালো জায়গা দেওয়ার উপায় আছে, জাকাত দেওয়া যায়, আরো অনেক সিস্টেম আছে, সেই সিস্টেম করবে। গত পরশুদিনও জাস্ট হচ্ছে সেহেরি যখন লাস্ট অনেক জোরে জোরে বলতে থাকে যে সময় শেষ, ওই সময় ঘুম থেকে উঠেছিলাম। বাসায় আসলে আমার সেদিন কেউ ছিল না, সবাই হচ্ছে গ্রামে গিয়েছিল, কিন্তু আমার থাকতে হয়েছে আমার কাজের জন্য বাসাতে। সো তখন হচ্ছে আমি একদম ওই লাস্ট মোমেন্টে জাস্ট পানি খেয়ে, মানে প্রিপারেশনও করতে পারিনি, সব খেতে পারিনি। এর মনে পরশুদিন সেকেন্ড রোজ রাতে আমার হিসাবেই কোনো প্রবলেম হয় না, যা প্রবলেম হয় দর্শকদের হয়। হ্যাঁ, ইতিহাসের বুকে দেখছি কখনো কোনো নায়িকারা সুন্দর করে হিজাব পড়তে পারে না। ভাই যারা বলেন ইতিহাসে আমরাও দেখছি কখনো এই টাইপের মানুষ কারো সম্পর্কে ভালো কথা বলতে পারে না। ট্রাই তো করতেছি অ্যাটলিস্ট। আপনারা কি করতেছেন? মানে বসে বসে বাসায় বসে বসে বাজে বাজে কমেন্টস করেন আমার।